আমি হলুদ নুন দিই না, তো আজকে একটু মনে হলো যে হলুদ নুন দিই, কারণ আমাদের জীবন। এখন আমি বেরিয়েছি মাকে খাবারটা দিতে, তো মাকে খাবার আজকেই লাস্ট, আর এরপর থেকে দেখা যাবে না। হ্যাঁ, আর আজকে আমি আজকে কি করছো তুমি? তাই না, আমার জন্য কি আনবি তুই রনু? আলুটা ভেজে নিয়ে তারপর মাংসটা দিয়ে দিচ্ছি। তার আগে হ্যালো এভরিওয়ান, আমি আজকে ডিনারটা রান্না করছি। সেটা আছে খুবই ভালো, খুব প্রিয়, সবই রনের খুব কাজে আসবে। কিন্তু I love you. Enjoy a special day. Bye. গুড আফটারনুন। আজকে আবারও আফটারনুন থেকেই ব্লগটা শুরু করতে হচ্ছে, কারণ সবেমাত্র একটা ব্লগ এডিট করে জাস্ট মানে এক্সপোর্ট করতে দেওয়া হয়েছে। এখন অনেক দেরি হয়ে গেল। অন্যান্য সময় এতক্ষণে ব্লগ মনে হয় পাবলিশ হয়ে যায়, এখন সেটা হয়নি। তো যাই হোক, ভাবলাম ওটা ওর মতো হতে থাক, তার সাথে সাথে রান্নাটা বসিয়ে দিই। এক তরকারি ভাত, মানে একটাই আইটেম হবে আর ভাত। তো আগের ব্লগ যারা দেখেছেন তারাই জানেন, আমি বলেইছিলাম যে আজকে ডিমের ঝোল আর ভাত হবে। তো সেই মতো ডিম আর আলুটাকে কড়কড়েই করে ভেজেছি পুরো আজকে। আর আজকে না এটার মধ্যে আমি হলুদ মাখিয়ে তারপর ভেজেছি। আমি সাধারণত ডিম ভাজলে বা আলু ভাজলে মাংসের ঝোলের জন্য বা ডিমের ঝোলের জন্য আমি হলুদ নুন দিই না, তো আজকে একটু মনে হলো যে হলুদ নুন দিই, কারণ আমাদের জীবন থেকে তো এই কি বলবো কাশ্মীরি লঙ্কাটা চলেই গেছে আমাদের জীবন থেকে। আমাদের জীবন থেকে না আমি কি নিয়ে আসছি তারা, না আমি কিছু বলছি না। তো আমাদের জীবন থেকে যেটা চলে গেছে সেটা গেছে, যেটা এখন যবে আনা হবে মন্দ লাগছে না কিন্তু। শুধু রনের একটু ওই নান ঝোলটাই মিস করছি, ওর বলাটা। তো যাই হোক, না জোকস অ্যাপার্ট, অর্ডার করতে হবে হয়তো। মিস্টার দেব আজকে সকালে বাজার করবে বলেই বেরিয়েছিল, তো সেখানে সমস্ত বন্ধ ছিল, তাই জন্য আনতে পারেনি। তো দেখি হয় ব্লিঙ্কিট করে দেওয়া হবে, আর না হলে যদি বেরোই তাহলে নিয়েই চলে আসবো। এবার নিয়ে আসবো একদম, আর আমি ভুলবো না। ঠিক আছে, তো রান্নাটা করে নিই, পরে আসছি আবার। এখন বাজে 1:45, এখন আমি বেরিয়েছি মাকে খাবারটা দিতে, তো মাকে খাবারটা দিয়ে আসি। আর আমি চুপচাপ লুকিয়ে চলে এসেছি, কারণ রন যদি দেখতো তাহলে কান্নাকাটি শুরু করে দিত। সেই কারণে এখন কখন বৃষ্টি আসে কে জানে, সে কারণে চুপচাপ চলে এসেছি। ও দেখেনি, ওর মা ওকে খাওয়াবে। তো যাই হোক, এখন যাই খাবারটা দিয়ে আসি। এই যে এখন আসলাম, খাবার দিয়ে দিলাম, এবারে বেরিয়ে যাব। এই যে ম্যাডাম ইপসিতার বাড়ি, এই যে দূরে মা দাঁড়িয়ে আছে। চলো টাটা। ওই কি যা, বিস্কুট আনতে ভুলে গেলাম রে তোর জন্যে। কালকে একদম শিওর নিয়ে আসবো, ঠিক আছে? শিওর দিয়ে আসবো বিস্কুট, শিওর নিয়ে। ও শোনে। টাটা নেই, আমার হাতে কিছু নেই বাবা, এটা চাবি নেই। এই যে স্নান টান করে চলে এসেছি, আমি আর মিস্টার দেব বসেছি খেতে, মানে এবার খাবো। রনকে খাইয়ে দিয়েছি, গোগর খাওয়া হয়ে গেছে, কিন্তু ডিমের ঝোলটা আপনাদের দেখানো হয়নি, একটু দেখি না দেখালেই ভালো হতো। এই ডিমের ঝোলটা হয়েছে কিরকম জানেন?
সরকারি হসপিটালে রুগীদের ডিমের ঝোল দেখাচ্ছি, দেখুন। বাবা, কিন্তু সত্যি কথা বলবো, রনু খুব ভালো খেয়েছে। রনু খুব ভালো খেয়েছে, ওর খাওয়া দেখে আমি টেস্ট নিয়ে বিচার করিনি, আমি লুক দিয়ে বিচার করলাম। লুক অবশ্যই, হ্যাঁ আমি তো নিজে, আমার লজ্জা লাগছে দেখাতে, বাট ঠিক আছে। ব্যাস, এই কালারটা আজকেই লাস্ট, আর এরপর থেকে দেখা যাবে না। হ্যাঁ, আর আমি আজকে গিয়ে নিয়ে আসবো, সব নিয়ে আসবো গিয়ে। ঠিক আছে, চল। গলা খুশখুশের জন্য স্টেপসেটটা নিয়ে আসলাম, আর স্কুটির মধ্যে ফেলে এসেছি। যাও গিয়ে নিয়ে আসো। হ্যাঁ, কি অবস্থা, তখন থেকে গলা খুশখুশ করছে, ওখানে নিয়ে এসে যদি ঠিক হয়ে যায়। দাঁড়াও গিয়ে আবার নিয়ে আসি। এই যে স্টেপসেট নিয়ে এসেছি। থ্যাংক ইউ। তুমি নিচে গেছো, আরেকজন আমাকে পাগল করে ছাড়ছে জানো, ফ্যানটা অফ করে দিয়েছে। কি বদমাইশ, চিন্তা করো। অনেকবার করে বললাম বলে ওপাশে ফ্যানটা দাঁড়ালো। দেখো একটু আরাম পেতে পারো। ও যতক্ষণ খাবো ততক্ষণই, তারপর আবার সেই খুসখুস করবে, এটা দেখেছি আমি। আর তারপর আরো বেশি খুসখুস করে। হ্যাঁ, এইটার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স কত দেখি। এমা, এ বাবা, ওই 20 চেয়ে একটু কম বুঝলে। এমা, ভালো করে দাঁড়া বাবা। 20 কেজি মুরগি। হ্যাঁ, 20 থেকে একটু কম আর কি। কিরে রনু, এটার উপর ডান্স করে না বাবা। কি করছো তুমি? নাচতে পারলেই হলো। চলে এসো, নেমে এসো, চলো। টাটা। রন যাচ্ছে এখন বাজার করতে। রন যাচ্ছে বাবার সাথে বাজার করতে। কাশ্মীরি লঙ্কা ভুলবে না। চন্দনিয়া কি গান? আয় টাটা টাটা বাই। ঠিক আছে, আমার জন্য কি আনবি? তাই না, আমার জন্য কি আনবি তুই রনু? আমার জন্য কি আনবি? ফুচকা। টাটা। ওইটাই তো প্রবলেম, নিয়ে ঘুরতে হবে না। ওকে বলবে তুমি যে ওরকম ভাবে হয় না, বাজারে এসে দাঁড়াতে হয়। টাটা। পড়ে যাবি। আমি কিন্তু এই ভিডিওটা মাকে দেখাবো যে তুই ডিস্টার্ব করছিস। রলি পলি রলি পলি রলি পলি। আজ বললাম যে নেব না। রলি পলি রলি পলি। রান্না বসিয়ে দিয়েছি। আগেই তো বলেছিলাম আজকে মুরগির নাল ঝোল হবে রনের জন্য, সবার জন্য। তো যাই হোক, এই যে শেষমেশ আমাদের বাড়িতে এসছে। আমি ভেবেছিলাম আমার জীবন থেকে যে হারিয়ে গেছে, তো আমার জীবন থেকে যে হারিয়ে গেছিল তাকে আমি খুঁজে পেয়েছি। তো এই সেই লাল লাল রং, ये লাল রং কব মুঝে छोड़ेगा। হ্যাঁ, এইটা খুলে দিয়েছি। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। রান্না হচ্ছে মুরগির নারগার ঝোল। তো করে দিন, আর এটা দেখানোর বিশেষ কিছু নেই, তাই না? প্রেসারে করবে না এমনি? এটা মানে কষিয়ে প্রেসারে দিয়ে দেবো। আর লাস্টে একটু প্রেসার দিলে ভালো লাগে, সুন্দর হয়। হ্যাঁ, ফ্লেভারটাও ভালো হয়, কালারটাও ভালো আসে। অবশ্যই। আর মাংসটা দেখো, আলুটা আমি দেখো না
কড়কড়ে করে ভাজবো। হ্যাঁ, আর একটু মাটন মাটন ফিল আসে। মাটন ফিল আসে, ঠিক কথা। তো এই হচ্ছে বিষয়, করে নি, পরে আসছি যখন আজকে অনেকদিন পর ফাইনাল লুকটা নিয়ে আসবো, লাল লাল আজকে অনেকদিন পর। এই যে চিকেন আলু দিয়েছে, আলুগুলো একদম কড়কড়ে করে ভাজবো। আচ্ছা এটা চন্দ্রমুখী আলু বলে দিলাম। তুমি কি নতুনটাও দিয়েছো, আগের আলু দিয়েছো না আজকে যেটা এনেছি সেটা? আগেরটা দিয়ে, ওটাও চন্দ্রমুখী, আজকে যেটা এনেছি সেটাও চন্দ্রমুখী। আগেরটা দিয়ে দিলাম। ভালো করেছো, উচিত তো তাই। ঠিক আছে, মাংসটা একটু অন্যরকম ভাবে করছি, মানে সবসময় যেরকম ভাবে করি সেরকমের থেকে একটু আলাদা। এর আগেও একদিন করেছিলাম, সেদিনও দেখানো হয়নি, তাই আজকে ভাবলাম যে দেখাবো না বলেও ভাবলাম যে একটুখানি বলি দেখাতে। যে তেল আলুটা ভেজে নিয়ে তারপর মাংসটা দিয়ে দিয়েছি, তার আগে ফোড়ন দিয়েছি হচ্ছে তেজপাতা আর অল্প একটু ওই দুটো করে গোটা গরম মশলা দিয়ে মাংসটাকে একটু এরকমভাবে নাড়াঘাটা করে নিচ্ছি। যখন এটা দেখুন মনে হয় কালারটা চেঞ্জ হয়ে গেছে না, একটা যেটা ন্যাচারাল যে কালারটা থাকে কাঁচা অবস্থায় সেটা চলে গিয়ে একটু কালারটা অন্যরকম হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা, এর উপর এবার পেঁয়াজ দেবো, ঠিক আছে। তারপর পেঁয়াজটা খানিকক্ষণ হওয়ার পর তারপর আদা রসুন দেবো। এরকমভাবেও একবার করে দেখবেন কেমন লাগে। ওই একটু এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে করলে না স্বাদ অনেক চেঞ্জ হয়। হয়ে গেল, মাংস একদম কষিয়ে দিয়েছি। এবার জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আলুটাও একেবারে দিয়ে দুটো হুইসেল দিয়ে নিলে হয়ে যাবে। এখনই গন্ধে বলছে ভাত খাবি। এই যে ভাতটাও হয়ে এসছে, ভাতটা হয়ে গেছে, বেশিক্ষণ লাগবে না, দিয়ে দেবো খেতে। আজ সেই আবার সেই কালার হয়েছে, একদম লাল লাল কালার, মাটনের মতো গন্ধ, পাতলা একদম ঝোল, তাই না? তো এই সেই ধামসা আলু দিয়ে এখন সবার আগে রণবাবুর জন্য, রণবাবু বসে পড়েছে খেতে, বলেছে ভাত খাবি, তো এখনো অপেক্ষা করছে, ওকে দিয়ে দেবো সবার আগে, তারপর আমরা খাবো। তো ডিনার কমপ্লিট, আর তারপর ওই রান্নাঘরে সব ওদিকে সব সরিয়ে টরিয়ে রাখলাম, রেখে এখন রান্নাঘরকে টাটা বাই বাই করার আগে একটা ইম্পর্টেন্ট কাজ করব। সেটা হচ্ছে গিয়ে এই যে এটা কি, এটা হচ্ছে গিয়ে ঘুগনির মটর, তো এটা ভিজিয়ে রাখবো কালকের জন্য। আজকে চিকেনের ঝোলটা পাতলা ঝোল একদম, কিন্তু খুব ভালো হয়েছে, ভালো খেয়েছি। তো দেখলেন ইম্পর্টেন্ট কাজটা করে রাখলাম। এবার রান্নাঘরকে বলছি টাটা গুড নাইট, আবার কাল সকালে রান্নাঘরের সাথে দেখা হবে। তো এখন একটুখানি এসে বসলাম, একটা সিনেমা মিস্টার দেব অনেকক্ষণ থেকে দেখছিল, সেতুপতি আর অনুরাগ কাশ্যপ ছিল সিনেমাটার নামটা আমি ঠিক জানি। ও মহারাজা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট, নেটফ্লিক্সে। তো শেষটুকু না দেখে আমি জাস্ট কেঁদে ফেলেছি। যাদেরই নেটফ্লিক্স আছে তারা প্লিজ দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। তো যাই হোক, সেটা তো দেখবেন, তার আগে বরং একবার চলুন হায়দ্রাবাদ থেকে ঘুরে আসি, টাপুর কি করেছে ওখানে, আজকের দিনের জন্য কি কি করেছে, কি আমাদের সাথে শেয়ার করেছে, সেগুলো আপনাদের সাথে একটুখানি শেয়ার করে আবার ফিরে আসছি। হ্যালো এভরিওয়ান, আমি আজকে ডিনারটা রান্না করছি, সেটা হচ্ছে কড়াই মাশরুম অ্যান্ড পনির। তো এখানে আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে, গ্রেভিটাকে ফোটাচ্ছি। আর যেটা আমার মাশরুম আর পনির আছে ওটা আমি অলরেডি ফ্রাই করে রেখেছি, তো ওইটা আমি এর মধ্যে লাস্টে অ্যাড করব। খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। গন্ধ কেমন পাচ্ছে? গন্ধটা তো বেস্ট, এখন ফাইনাল ডেস্টিনেশনের অপেক্ষা করছি। থ্যাংক ইউ। আমাদের বড় শেফ।
রান্না কমপ্লিট হয়ে গেছে। লাস্টে একটু ক্রিম ছড়িয়ে দিচ্ছি। এর আগে এর মধ্যে কসুরি মেথি, গরম মশলা সব দিয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে গার্নিশিং এর জন্য দিচ্ছি। নামটা কি আছে? কড়াই পনির আর মাশরুম। কড়াই পনির নাইস। এটা কি দিয়ে খাবে? এটা বেস্ট লাগবে পরোটার সাথে বা রুমালি রুটির সাথে। তা তুমি কোনটা চুজ করবে? তুমি তো গেস্ট অফ অনার। আমি চুজ করবো পরোটা। পরোটা, ঠিক আছে, তাহলে আমরা পরোটা নিয়ে খাচ্ছি। তো এই যে ফাইনালি আজকে সবকটা গিফট খুলে রনুকে দেখাবো, আর তার সাথে সাথে আমরাও দেখবো আর আপনাদেরকেও দেখাবো। তো সবার আগে এটা খুলছি। ফার্স্ট ক্রাই থেকেই সবকটাই ফার্স্ট ক্রাই থেকেই এসছে। Where? আর এইটা কি? হ্যাঁ, এইটা কি বলো? কি লেখা? Marvel. মার্ভেল। ও ওয়াও, দাঁড়াও দাঁড়াও, এটা কোথা থেকে খুলতে হবে? দাঁড়াও, এই পাশ থেকে একটু খুলে নিচ্ছি, দাঁড়াও। আরে বাহ রন, দেখ এটা কার? কি টি শার্ট? ও চুমু দিয়ে দিল। ভালো লেগেছে, চুমু দিয়েছে। রনু, এটা কিসের টি শার্ট? এটা কার? এটা কি লেখা? Spider-Man. হ্যাঁ, স্পাইডারম্যান। একটা স্পাইডারম্যানের টি শার্ট, তার সাথে একটা প্যান্ট। আর এটা কার? দেখি দেখি। Captain America. ক্যাপ্টেন আমেরিকা। না, একটা ব্ল্যাক প্যান্থার। এই রন, তুমি বললে কেন? Captain ও পড়তে America. রনু, এটা কি? এটা দেখ, দেখ, টাকা। বলো এটা কি লেখা বলো। রনু, এই যে এটা কি? দেখ, ও এখন অন্যদিকে মন দাঁড়াও। এটা কি? Captain America. এই দেখ দেখ, এটা দেখ, টাকা। Black Panther. এইবার বুঝেছে। দেখে, Captain America. বাহ, খুব সুন্দর। তার সাথে এরকম প্যান্ট, ভীষণ সুন্দর হয়েছে। America. আমি সব পরে গুছাবো। Captain Side America. করছি এটা। রনুর এটা খুব পছন্দ হয়েছে, এটুকু বলতে পারি। আচ্ছা, এগুলো সরাই এই পাশে। আচ্ছা, এখানে কি আছে? ক্যাপ্টেন আমেরিকা। তুই কি করে দেখছিস রে? Captain America. দাঁড়াও, Captain America. The আমি Captain ওর America কাছ থেকে- secret Captain America. So protect the most Captain America. Captain America. Captain America. Captain America. এই যে দেখো, কি এটা? একটা বুক, কম্প্রিহেনশন। কি লেখা? ওয়ার্ড বুক। বাহ, এখন বই পড়ার মুড একটু কমই রয়েছে, কিন্তু খুব ভালো। মা দাঁড়াও, সিজার তুমি নিও না, আমি দিচ্ছি। দাঁড়াও, আমি দিচ্ছি। Captain America. Towards Captain America. Say Captain America. Okay. ইয়ে, Okay, Captain America. Captain America. ক্যাপ্টেন আমেরিকা কোথায় দেখেছো? কি জানি। আসলে ওই মার্বেল দেখেছো তো। ও আচ্ছা 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 আচ্ছা, এটা একটা দেখো কি আছে এর ভেতরে। ওয়াও, এই দেখ রনু জেট স্কি চালাচ্ছে। এই দেখো, ওয়াও, কিরকম? ওটার ভেতরে আর কিছু নেই বাবা। কেমন এটা বলো? এবার এটা দেখবে। আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি। Captain America. আমি দেখাচ্ছি, দাঁড়াও। ক্যাপ্টেন আমেরিকা ওখানে আছে, দিচ্ছি, দাঁড়া। এটা দেখো কি সুন্দর। Captain America. Captain America. আজ ক্যাপ্টেন আমেরিকা, আজ ক্যাপ্টেন আমেরিকা, আজ ক্যাপ্টেন আমেরিকা। আমি এখান থেকে ডাইরেক্টলি খুলে দিচ্ছি একেবারে। तो आज कैसे कैप्टन अमेरिका कैसे मुझे सो टिकट किसे तो এই দেখো, किस रेडे বসে আহা, এক সবচেয়ে বড় কথা, আমার এই
অনেকদিন পর ইয়ে পেয়েছি, পুটপুটি। আমার এই বাবল র্যাপটা দারুণ লাগে। এই দেখো রনু, এটার মধ্যে দেখো কি লেখা আছে, পপ আপ ট্রাক। আচ্ছা, এটাকে খুলতে হবে, এর ভেতরে সামনেটা দেখো, হ্যাঁ সামনেটা। এটা একটা বুকের মতোই মনে হয়, ওই যে খুললে কাটিং কাটিং করে উপরে উঠে আসে না, ওই রকম আমার মনে হচ্ছে। খুলে দেখাবো? আচ্ছা দাঁড়াও, ওইটা এটা নিয়ে একটু ইন্টারেস্টেড দেখার জন্য। এটা দাও, আমি পরে ওটা সব আমি এখানে জমা করছি। এই যে বললাম না, এই যে ট্রাক থাকবে, তার মধ্যে ট্রাকের গল্প থাকবে, আর এই যে কাটিং করে করে, এটাই হচ্ছে পপ আপ। খুব সুন্দর। এই যে নাও, তুমি নাও, নাও নিয়ে যাও। This pretty up. Spring. What? That is come on to bike. Captain America. Okay, Captain America. আচ্ছা, এটাও ওই রকমই টাইপের আমার মনে হয়, ক্যাট অ্যান্ড মাউস। এই যে বইগুলো এক একটা গল্প এক একটা খুব ভালো, কারণ একটা বই না বেশিক্ষণ মানে নিয়ে থাকে না, তো অনেক বই হলে খুব সুবিধা হয়। এখন মা দাদা একটু একটা এখানে এখন একটা পড়লো, তারপর আবার একটা পড়লো। এই যে দ্য ক্যাট অ্যান্ড দ্য মাউস, রন, এটা দ্য ক্যাট অ্যান্ড দ্য মাউস খুব ভালো হয়েছে। পর এটা কি লেখা আছে দাও। আচ্ছা ওটা কি পর? আচ্ছা পর পর লাফাবে আরামসে, সবই পড়বে এক এক করে। তো এখন ওর এগুলো খুবই মানে খুব খুব ওর কাজে লাগবে, কেন করে না বাবা। তো এই যে এতগুলো গিফট দেখালাম, সবই তো খুবই ভালো, খুব প্রিয়, সবই রনের খুব কাজে আসবে। কিন্তু এই সবার চেয়ে একটা খুব ইম্পর্টেন্ট গিফট আছে, যেটা আমি লুকিয়ে রেখেছিলাম, আমি ভেবেইছিলাম ওটা সবার শেষে আপনাদের সাথে শেয়ার করব। তো ঝটপট দেখে নিন এই গিফটটা। সত্যি আমি ওটা পেয়েছি সবার আগে, কিন্তু মানে আমি ভাবছিলাম যে এটা সবার শেষে দেখাবো, কারণ এইটা মানে একেবারে ইউনিক, একদম ইউনিক। তো দেখে নিন ঝটপট করে, তারপরে আসছি। Hi Ron, I know you are in vlogs. Today is your birthday, so this is for you. Happy birthday, Ron. Enjoy your special day. Bye. তো দেখলেন এই যে গিফটগুলো, এইটা যে রনকে দিয়েছে রনের দাদা, এই গিফটটা হচ্ছে সবচেয়ে প্রেশিয়াস, যেটা আর কি মানে নিজের বাজিয়ে রনকে শুনেছে, রন ওটা যতবার শুনেছে দেখছি শুনছে ভালো করে। তো এইগুলো মানে কি বলবো, এগুলো মনের কাছে রাখার মতো জিনিস একেবারে সবসময়কার জন্য। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই বলবেন আমাকে। তো এই ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। এখন আমি জানি রন সব এগুলো নিয়ে খেলবে, তো তাই জন্য এখন সারা ঘরে সব ছড়িয়ে থাকবে, তাই জন্য বলছি যে এখনকার মতো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে। তো চলতে হ্যাঁ फ्रेंड्स, दुआओं में याद रखना। तो चलती है फ्रेंड्स, तुम ये याद रखना, सब्सक्राइब टू आवर चैनल। लव यू दादा लव यू।